আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। হোটেল বা রেস্তোরাঁর নান রুটি আমাদের কম বেশি সবারই পছন্দের, কিন্তু ঘরে বসে নান রুটি তৈরি আমাদের অনেকের কাছে একটি কঠিন বিষয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে নান রুটি তৈরি করা যায়। চলুন দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবথেকে জরুরি উপকরণ ইস্ট দিয়ে দিব 1/2 চা চামচ, যা ময়দাটাকে ফুলিয়ে তুলবে। ইস্ট বাজারে মশলার দোকানগুলোতে কিনতে পাওয়া যায়। এরপর দিয়ে দিব 1/2 কাপ দুধ। আমি সামান্য মেখে নিব। এরপর পর্যায়ক্রমে সামান্য পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এবারে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন, ডোটা ইস্ট দেওয়ার কারণে অনেকটা ফুলে উঠেছে। এবারে আমি একটি পিঁড়িতে ডোটা নিয়ে হাতে সামান্য তেল মেখে ডোটা ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার শেষে ডোটা আমি 6টি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ডোগুলো ইস্ট এর জন্য কতটা ফুলে গেছে। এবারে আমি এই ডোগুলো দিয়ে এক একটি রুটির মতো বেলে নিব। হাতে অবশ্যই সামান্য তেল দিয়ে ডোটা মেখে নেবেন। অবশ্যই খেয়াল করে ডোটা খানিকটা মোটা করে বেলে নেবেন, কেননা নান রুটি সামান্য মোটা হয়ে থাকে। এভাবে সবগুলো ডো রুটির মতো করে বেলে নিব। দেখুন, সবগুলো ডোই আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এবারে চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা সামান্য গরমও হয়ে গেছে। এবারে আমি বেলে নেওয়া রুটিটা দিয়ে সামান্য ঢেকে দিব। আপনারা না ঢেকেও করতে পারেন। রুটিটা সামান্য ফুলে উঠলে আমি রুটিটা উল্টে দিব। উল্টে আমি রুটিটার উপরে সামান্য ঘি ব্রাশ করে দিব। আপনারা বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। এরপর আবার উল্টে দিব এবং অপর পাশেও ঘি ব্রাশ করে দিব। এ পর্যায়ে দেখুন রুটিটা কেমন ফুলে উঠেছে। এভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব এবং একইভাবে সবগুলো নান রুটি ভেজে নিব।
তৈরি হয়ে গেল খুব সহজে ঘরোয়া উপকরণে নান রুটি। দেখুন দেখতেও কতটা অসাধারণ হয়েছে। আমি নান রুটিটা সামান্য ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই নান রুটিটা একই সাথে অসম্ভব সফট হয় দেখুন, এবং এই নান অনেক সময় পর্যন্ত সফট থাকে। এই নান রুটি নেহারির সাথে খেতে অসাধারণ। কিভাবে নেহারি ঘরে বসে রান্না করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আজ এ পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।